আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 9.2 এর 8 থেকে শুরু করে 11 পর্যন্ত এই চারটা অঙ্ক সমাধান করা শিখব। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে রাখো। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবা। তো এই অঙ্কগুলো সমাধান করতে গেলে তোমাদেরকে অবশ্যই সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট এগুলো মান কিন্তু তোমাদেরকে জানতে হবে। আর এই মানগুলো তোমরা কিভাবে টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারো, তো এই জন্য তোমাদের একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিবা। আর সেই ভিডিওর লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশনে এবং কমেন্টে জানিয়ে দেবো। এই লিঙ্কটা অবশ্যই তোমরা ওখান থেকে পুরো ভিডিওটি দেখে নিবা। দেখে তারপরে এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করো, দেখবা এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। প্রথমে আমরা 8 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে 1 প্লাস কট স্কোয়ার 16 ডিগ্রি ভাগ 1 প্লাস কট স্কোয়ার 16 ডিগ্রি এর মান নির্ণয় করো। তো তোমরা দেখো, তো এখানে আমরা নিয়েছি 1 প্লাস কট স্কোয়ার। তো এখানে কট 60 ডিগ্রি মান কত, এটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে। আমরা জানি কট 60 ডিগ্রি মান 1 ভাগ √3। তো এখানে 1 বসাতে পারি, এরপর লিখতে পারি মাইনাস, তাহলে কট 60 ডিগ্রি মান হচ্ছে 1 ভাগ √3। এরপর আমরা কি দিলাম, এই অল স্কোয়ারটা বসে দিয়ে দিলাম। এরপর আমরা ভাগ চিহ্ন দিলাম। সেম একইভাবে আমরা কাজটা করব, 1 ভাগ √3, এরপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে 1 মাইনাস রুট আর স্কোয়ার যদি ক্যান্সেল হয় তাহলে 1 ভাগ 3, আমরা এখানে আবার ভাগ দিয়ে দিলাম। লিখতে পারি 1 প্লাস 1 ভাগ 3। এখানে তোমাদের কাজটা করতে হবে, এখানে লসাগু করতে হবে। এখানে লসাগু হবে কত, 3। আর তাহলে এখানের সাথে গুণ করি, তাহলে 3 কে 3, তাহলে 3 আর 3 ভাগ হয়ে যায়, কি থাকে -1। নিশ্চয় আমাদের লসাগু হবে অর্থাৎ 3। তাহলে এই 3 আর 3 ভাগ 3 সাথে 1 গুণ করলে তাহলে 3 কে 3, এরপর প্লাস 3 3 ভাগ হয়ে যায়, থাকি 1। তাহলে উপরে আমরা কি থাকলো, যদি আমরা বাদ দিই তাহলে থাকলো হচ্ছে 2, আর নিচে থাকলো হচ্ছে 3, আবার ভাগ যোগ করলে হবে 4 ভাগ 3। এখন যদি 1 2 3 4 তালা হয়েছে, এটাকে যদি আমরা এখন ঘুরে দিই, অর্থাৎ এখানে কি 2 ভাগ 3 যদি আমরা গুণন দিই, উপরে 3 চলে যাবে আর নিচে কি থাকবে 4। তাহলে a3 ক্যান্সেল, তাহলে আমরা 2 কে 2 আর এখানে 2 2 4, তাহলে আমাদের থাকলো হচ্ছে মান 1 ভাগ 2। এটি হচ্ছে আমাদের এই 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর যে আমরা 9 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে 9 নম্বরে যে tan 45 ডিগ্রি সাইন স্কোয়ার 16 ডিগ্রি, এরপর হচ্ছে tan 30 ডিগ্রি এবং tan 16 ডিগ্রি। তো আমরা এখানে tan 45 ডিগ্রি মান জানি। আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, আর সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3 ভাগ 2। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 ভাগ √3 এবং tan 16 ডিগ্রির মান হচ্ছে √3। তো এই মানগুলো আমরা কি করব, বসাবো। তো এখানে আমরা মানগুলো যদি বসাই, এখানে tan 45 ডিগ্রির মান আমরা 1 বসাবো। এরপর ইন্টু আমরা জানি সাইন 16 ডিগ্রি মান হচ্ছে √3 ভাগ 2, যেহেতু এখানে অল স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিতে পারি। এরপর ইন্টু tan 30 ডিগ্রির মান হচ্ছে আমরা লিখতে পারি 1 ভাগ √3 ইন্টু tan 16 ডিগ্রির মান হচ্ছে √3। তো আমরা এই √3 ক্যান্সেল করতে পারি, আর এখানে রুট আর স্কোয়ার ক্যান্সেল, তাহলে থাকলে হচ্ছে এখানে 3 আর 2 দিয়ে কত হচ্ছে 4। তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর যে আমরা 10 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা আছে দেখো যে 1 মাইনাস কস স্কোয়ার 16 ডিগ্রি আর ভাগ 1 প্লাস কস স্কোয়ার 16 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 16 ডিগ্রি। তো এটা আমরা লিখতে পারি। এরপর মানগুলো বসাবো। তোমরা জানো কস 60 ডিগ্রি মান কত, আমরা জানি কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ এবং সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2। তো এই মানগুলো আমরা বসাবো এবং অল্প অল স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এখানে লিখতে পারি আমরা 1, এরপর আমরা মাইনাস, তাহলে কস জানি 60 ডিগ্রি মান হচ্ছে এখানে হাফ, তো আমরা এখানে হাফ দিতে পারি। এবার হাফের উপরে কী দিতে পারি, স্কোয়ার। আবার ভাগ 1 প্লাস হাফ, এরপরে স্কোয়ার প্লাস সেক 60 ডিগ্রি মান হচ্ছে 2 এবং 2 উপর আমরা স্কোয়ার দিতে পারি যেহেতু স্কোয়ার রয়েছে। এরপর আমরা দেখো আমরা লিখতে পারি 1 মাইনাস 1 ভাগ 2 দিয়ে কত হচ্ছে 4, তো আমরা এখানে 4 লিখবো, ভাগ এগুলো হচ্ছে 1 প্লাস 1 ভাগ আমরা এখানে 4 লিখতে পারি। তো এখানে তোমাদের আগের অঙ্কের মতো এখানে আমাদের লসাগু করতে হবে। এখানে আমরা যদি 4 লসাগু করি, 4 সাথে 1 গুণ করো, তাহলে 4 কে 4 মাইনাস 4 4 ভাগ হয়ে যায়, কি থাকে 1। সেম আগের মতো আমরা এখানে 4, তাহলে 4 গুণ করলে 4 কে 4, এরপর লিখতে পারি প্লাস 1। তো এখানে যেহেতু আছে 2 2 4, আমরা এখানে 4 লিখতে পারি, এখানেও আমরা প্লাস 4 লিখতে পারি, তো সমস্যা নেই।
তোমরা এখানে লেখো। আর এখানে যদি এখন আমরা যোগ বিয়োগ করি, এখানে বিয়োগ করি তাহলে হবে 3/4, এরপর আমরা যদি যোগ করি তাহলে হবে 5/4, এখানে +4। যেহেতু এখানে 1 2 3 4 তালা হয়েছে, এখন যদি আমরা 3/4 লেখার পর যদি গুণন দিই, উপরে 4 চলে যাবে আর নিচে কি আসবে 5, আর এখানে আমরা লিখলাম +4। এই 4 আর এই 4 ক্যান্সেল, তাহলে এখানে আমাদের থাকলো হচ্ছে 3, আর এখানে কি থাকলো 3/5 +4, তো আমরা লিখতে পারি 3/5 +4। এখন যদি এখানে আমরা লসাগু করি 5, তো 5 5 মিলে যায়, তাহলে কি থাকে 3 থাকে, প্লাস এখানে গুণন করি 4 5 কত 20, তাহলে এখানে 20, তাহলে আমরা যোগ করে দাও, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 23/5। এটি হচ্ছে আমাদের এই 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর যে আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করবো। এখানে 11 নম্বরে বলা আছে, দেখো তোমরা, cos 45 ডিগ্রি এবং cot স্কোয়ার 60 ডিগ্রি এবং কোসেক স্কোয়ার 30 ডিগ্রি মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এবং cot 60 ডিগ্রির মান তোমরা এর আগেও দেখেছো, cot 60 ডিগ্রির মান 1/√3 আর কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2। তো এখানে আমরা মানগুলো বসে স্কোয়ার দিয়ে দেবো। ওকে, যেগুলো উপরে স্কোয়ার আছে স্কোয়ার দেবো, আর যেগুলো উপরে স্কোয়ার থাকবে না সেগুলো স্কোয়ার দেবো না। ওকে, এখানে আমরা মানগুলো বসাই। তাহলে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 ইন্টু cot 60 ডিগ্রির মান 1/√3, এরপর আমরা অল স্কোয়ার দিতে পারি। এরপর ইন্টু কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, আমরা 2 স্কোয়ার দিতে পারি। তাহলে এখানে লিখতে পারি 1/√2 ইন্টু 1/3 ইন্টু এখানে আমরা 2 দিয়ে কত 4 লিখতে পারি, অথবা এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু 2। ওকে, তো এখানে যদি আমরা একটু গুণন করি, উপরে 1 1 গুণন করি, নিচে নিচে গুণন করি, তাহলে এখানে হবে 1/3√2। এরপর এখানে আমরা গুণন দিতে পারি। আমরা যদি এই 2কে লিখে এরকম 2 ইন্টু √2 ইন্টু √2, তাহলে 2 দিয়ে কত হয়, √2 গুণন করলে 2 হয়, তাহলে এখানে ইন্টু এখানে 2 লিখলাম। আমরা এই √2 আর এই √2 ক্যান্সেল করে দিলাম, তাহলে উপরে কি থাকলো 2√2 আর নিচে থাকলো হচ্ছে 3। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে বেল আইকন বাটনটা অল করে রাখবা। আর পরবর্তীতে অবশ্যই আমি তোমাদের জন্য বাকি অঙ্কগুলো সমাধান নিয়ে আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।